আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমার বাড়ির সবাই ভালো আছে। আর আমার কথাটা আমি পরে বলছি, এখন না। আজ 21 এপ্রিল, আজ সানডে, আর এখন বাজে 1:45। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আর বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন বসে আছি। আর কি বলবো, আজকে প্রচুর গরম। ফ্যানটা অফ করে রেখেছি, আমাকে ঘামও দিচ্ছে, দেখেছেন তো। ফ্যানটা অফ করে রাখার কারণটা কি আপনারা শুনতে পাবেন না আমার কথা, সেই জন্য। আর বাইরে এত রোদ, মানে বাইরে বেরোনো দায় হয়ে উঠবে, মানে বাইরে গেলেই না যেন গিলে খেয়ে নিবে রোদটা, এমন রোদ। কি গরম, গাছের পাতাও একটা নড়ছে না, এমন গরম, ভীষণ গরম। আর সবসময় ঘাম দিচ্ছে, সবসময়। কচি আসছে ফ্যান চালাবে বলে, কচি রান্না করছে, আমি দেখাচ্ছি আপনাদের। কারেন্ট নেই আবার। হ্যাঁ, একটা কি মানে এই কদিন যে আমার এখানে যে কি যে নিয়ম চলছে, দুপুরে 2 ঘন্টা, আবার সন্ধ্যেবেলায় গেলেও 2 ঘন্টা, এরকম করে কারেন্ট চলে যাচ্ছে। কে বললো? কচি বলছে আজকে 39, এখনো 39 আছে। এ তো মনে হচ্ছে 40-41 হয়ে গেছে। 40 তো হয়েই গেছে, 41 হয়ে গেছে, 42 হওয়ার কথা আজকে। কি যে চলছে, বাপরে বাপ, দিন দিন যে কি গরম চলছে। এর আগে না আমি দেখেছি বৈশাখ মাসটা তবু গরমটা সহ্য করা যায়, কারণ ওই যে কালবৈশাখী ঝড়টাগুলো হয় না, তাই একটু ওয়েদার একটু ঠান্ডা থাকে। কিন্তু এই বছর তো, গত বছর থেকে তো বৃষ্টি নেই, এই বছরও তাই। মাঝখানে কয়েকবার বৃষ্টি হয়েছিল, সেটা আবার বৈশাখ নয়, চৈত্রতে হয়েছিল। আর শোনা যাচ্ছে মঙ্গলবার থেকে নাকি বৃষ্টি হবে। আর আমি তো সেই আমার বাড়ির পুজো ব্লগ দিয়েছিলাম, আর তো আমি আসিনি। কারণটা আমি বলছি, কেন আসতে পারিনি সেটা আমি বলছি আপনাদের। তো আমি বসে বসে আর কি বলবো, চলুন রান্নাঘরের দিকেই যাই। আজকে হাজব্যান্ড নেই, হাজব্যান্ড কাজে গেছে। হাজব্যান্ডের আজকে ভোটের ট্রেনিং আছে, সেই জন্য চলে গেছে। আর কোচির মর্নিং স্কুল হয়েছিল কদিন, কোচির এখন স্কুল পুরো ছুটি দিয়ে দিয়েছে। কদিন রে? ও কদিন, মানে পরে আবার বাড়লেও বাড়তে পারে, মানে এখন 1 মাস এখন ছুটি, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাই। কেমন, আমরা মা মেয়ে খাবো, অবশ্য হাজব্যান্ডের জন্য অবশ্যই রাখবো। কারণ হাজব্যান্ড কি হয়, বাইরে যেখানেই খেয়ে আসুক না কেন, যাই খাক না কেন, বাড়িতে এসে মোটামুটি কি যে রান্না হয়েছে সেই খোঁজটা নেবে। আর সেটা খাবে, রাতে খাবে কি রান্না হয়েছে রাখা হয়, সেই তরকারি দিয়ে রাতে ভাত খাবে। এটা শুধু হাজব্যান্ডের কথা বলছি না, আমার মেয়ের ক্ষেত্রেও তাই। বাইরে যাই খেয়ে আসুক না কেন, ভালো মন্দ যাই খেয়ে আসুক না কেন, বাড়ির খাবার অমৃত। কচিকে দেখুন, কচিকে কখনো রান্না করতে দেখেছেন আপনারা? কিন্তু কচি না এই কদিন খুব ভালো করে রান্না করে আমাকে খাওয়াচ্ছে, বুঝেছেন? কি রান্না হচ্ছে দেখুন, রান্না হচ্ছে চিকেনের ওই যে স্টোমাক আর গিলে মেটে বলে না, ওটা দিয়ে আমাদের রান্না হচ্ছে। এইটা আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। তবে কি এইরকম টাইপের একদম কষা টাইপের করে এটা খেতে খুব ভালো। আর কচি কিন্তু এখন বেশ রান্নাগুলো যে করে না, খুব টেস্টি রান্না করে। এখানে আলুটা রেখেছিস, দিয়ে দিবি তো? হ্যাঁ, আলুটা দিয়ে দেন, সেদ্ধ হবে না। আলু দিতে বারণ করেছিলাম, বললাম এমনি শুধু ওই এটা গিলে মেটেটাই রান্না হবে, ও তার আলু দিয়ে করবে। আর আমার বাড়িতে কচির আলু খুব পছন্দ। তবে কি এই জায়গাগুলো যা নোংরা হয়ে যায়, এগুলোকে আমি যে কবে যে পরিষ্কার করব, কারণ আমার একটা বিপদ হয়েছে, সেই বিপদটা আমি আপনাদের বলবো কিছুক্ষণ পরেই বলবো। কচি রান্না করেছে আর আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ কচিকে দিয়ে আর খাটানো যাবে না। কদিন না কচি প্রচুর খেটেছে, সেই জন্য আমি বললাম করতে দিল না। কচি ওদিকে আছে, ক্যামেরার ওদিকে আছে। কচি বলছে আমি বললাম কাজটা করবো, কিন্তু না, কদিন না ও প্রচুর পরিশ্রম করেছে। কেন সেটাই পরে বলছি আপনাদের। না করলো সেটা আমি দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা। আমি এর আগে দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে গিলে মেটের কি বলবো, এটা কষা, আর এই যে মাছের টক ঝাল। আর কিরকম রান্না করেছে সেটা আমি দেখিয়ে দিই না, শুনিয়ে দিই। ঠিক আছে, আমি একটু নিচ্ছি, আমি এটা টেস্ট করব।
আমি জানি কচি ভালো রান্না করবে, কারণ কদিন ধরে না কচি খুব সুন্দর সুন্দর রান্না করছে। আর এখানে একটা ডিম সেদ্ধ রয়েছে, এটা কচি খাবে, আমি খাবো না। আচ্ছা, আর এইটা আমি নিয়ে বলছি। না সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে গরমে এরকম টক ঝাল দিয়ে খাওয়ার দারুণ, খুব ভালো হয়। আর আলুটা খাচ্ছি, এটা আলু। তুমি খাওয়ার পরে দিও। মানে খেতে একটু পারো না। খেতেও পারি না আমি। এই সবে খাওয়া দাওয়া হলো, এখন একটু বসে আছি। এখন একটু না, কদিন ধরেই বসে আছি। কদিন ধরে আমার যে কি রেস্ট। আমাকে কোচি আর হাজবেন্ড দুজনে মিলে আমাকে খুব রেস্ট দিচ্ছে, দুজনেই কাজ করছে। কারণটা কি, কারণটা আমি বলছি। আর হ্যাঁ, হাজবেন্ড চলে এসেছে। আমি বললাম না মা মেয়ে দুজনের খাওয়া হবে, কিন্তু না, হাজবেন্ড চলে এসেছে। আমি ভাতটা আমার আর কোচির হয়েছিল, তারপরে ওই ভাতই তিনজনের হয়ে গেছে, হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে, তিনজনের হয়ে গেছে। আমি ওই জন্য বলছি ওদেরকে যে আজকে দুজনের খাবার তিনজনের হয়ে গেছে, তার মানে এরকম যেন প্রতিদিন যেন হয়, তাহলে খরচটা কমবে না। সেটাই, এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদের বললাম না যে আমি কেন রেস্ট নিচ্ছি, তারপর কোচি রান্না করছে, কোচি কাজকর্ম করছে, আমি শুধু রেস্ট নিচ্ছি। কারণটা কি, আমাদের যে মন্দির পুজো হয়েছিল, মন্দির পুজোর পরের দিন না তারপরের দিন মন্দির পুজো হয়েছিল সোমবার, মঙ্গলবার, তারপরের দিন বুধবার থেকে আমার কি হয়েছে জানেন তো? এই দেখুন, পুরো খোড়া হয়ে বসে আছি, দেখেছেন? এই হচ্ছে ব্যাপার। আমাদের যে মন্দির পুজো হয়েছিল তারপর থেকে তো আমি কোনো ব্লগ আর দেওয়া আপনাদের দিইনি, কারণ আমি তো ভীষণ, মন্দির পুজোর পরে আমি তো ভীষণ ব্যস্ত ছিলাম। সমস্ত কিছু গুছিয়ে সব জায়গা মতো সব রাখা, তারপরে যা চারপাশ যা বন জঙ্গল হয়ে গিয়েছিল সেগুলো, মানে সব যা সব নোংরা হয়ে গিয়েছিল, হাজবেন্ড তো সেগুলো সব পরিষ্কার করেছে। আমি হাজবেন্ড দুজনে মিলেই মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এরপর পুজোর পরের দিন গেল মঙ্গলবার, তারপরের দিন গেল বুধবার। তো আমাদের একদম বাড়ির সামনে কিছুটা দূরে, তো ওইখানে মানে পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো ওইখানে বাসন্তী পুজো হচ্ছে। তো বাসন্তী পুজো আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমার যাওয়ার ইচ্ছে নেই, মানে এমন কি বলবো, এমন টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তাও কোচির জন্য গেলাম। বাড়ির সবাই, আমার মা আর বৌমণি সবাই মিলে গিয়েছিলাম। আমাদের মা মেয়ের ওই দিন ফাড়া চলছিল। যাওয়ার সময়, মানে ঠাকুর দেখতে যখন যাচ্ছি, যাওয়ার সময় কোচি পড়লো, রাস্তাতে পড়লো। তো কোচির কিছু হয়নি, এমনি সেরকম কিছু হয়নি। আর আসার পথে, ঠাকুর দেখে এসে আসার পথে গিয়েছে, আমি পড়ে গিয়েছি মানে কি বলবো, হোঁচট খায়নি, যে হোঁচট খেয়ে পড়েছি তা না, হোঁচট খাওয়া হয়নি। যে ভিড়, প্রচণ্ড ভিড় ছিল সেরকম না, পাটা না এরকম করে ঘুরে গিয়েছে, মানে পায়ে কি বলবো, এরকমটা আমার ছোটবেলায় হতো। তারপরে মাঝখানে একদম ভালো ছিলাম, তারপরে সেদিনও হলো, পায়ের পাতাটা এইরকম করে ঘুরে গিয়ে না, মোচড় খেয়ে না পুরো দুম করে পড়ে গিয়েছি। এমন মানে কি বলবো, ওখানে ভিড় ছিল না, কিন্তু একদম ভিড় ছিল না, মানে আমরা যে কজন গিয়েছিলাম ওই কজনই ছিলাম আমরা, ঠিক আছে? তো ভিড় ছিল না। আর পড়ে গিয়ে আমার তো ফোনের তো গ্লাসটা তো ভেঙে গেল, আর যা ক্ষতি হওয়ার হয়েছে। এবারে সঙ্গে সঙ্গে পড়ে তো আমি তো বাড়ি চলে এসেছি, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি এসেছি, কোনো সমস্যা হয়নি। একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সেরকম কিছু হয়নি, চলে এসেছি। তারপরে এবার যত রাত বাড়ে আমার পায়ের যন্ত্রণা তত বাড়ে। মানে এক পায়ে আমার এইরকম হয়েছে, আর আরেক পায়ে কেটে ছুঁড়ে রক্তাক্ত অবস্থা এইরকম হয়েছে। মানে কি বলবো, আমি রাতেবেলা তো কোনো ট্রিটমেন্ট করিনি, সে একদম সারাটা রাত আমি ঘুমোতে পারছি না, এত কষ্ট হচ্ছে। রাত 3টার সময় উঠে কি করেছি, আবার জল গরমে সেক দিয়ে একটু ভালো লাগছিল, তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম ভোরের দিকটা। তারপরে সকাল থেকে আবার সে যন্ত্রণা, মানে মারাত্মক। পা তো ফুলে এইরকম, এখন তো একটু কম, আপনাদের দেখালাম একটু কম, কদিন তো হয়ে গেল একটু কম, মানে সে ফুলে, একদম ফুলে, আর পুরো পা না একদম কালো হয়ে গেছে।
ওর ব্লাড জমে গেছে, পুরো কালো হয়ে গেছে। তারপর ডাক্তারবাবু, আমাদের যে হাউস ফিজিশিয়ান ডাক্তারবাবুকে ডেকে পাঠানো হলো। তারপরে ওষুধ দিলেন, এক্স রে করতে বলেছেন, কিন্তু এক্স রে আমি করিনি, আমি যেতে পারবো না বলে দিয়েছি, যা হয় ওষুধের মধ্যে পরে দেখা যাবে, এরকমভাবে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এটা ঠিক নয়, কিন্তু কিছু করার নেই, আমি এখন যেতে পারবো না। আমার এগুলো আমার বিরক্তজনক লাগে। সে পরে দেখা যায়, এখন ওষুধ খেয়ে এখন দেখছি ঠিক আছি, সেই যে যন্ত্রণাটা সেটা নেই, ফুলা ভাবটাও কমে গেছে, শুধু পাটা কালো হয়ে গেছে, খুব পরিমাণে একদম কালো হয়ে গেছে। তো বরফের টুকরো দিয়ে করলে হয়তো চলে যাবে, আমাকে ডাক্তারবাবু সেটাই বলে গেছে, হয়তো না, এটাই সত্যি, এটা চলে যাবে। কিন্তু আমি আমার শরীরে ভীষণ নেগলিজেন্সি করি, কিছু করার নেই, সময় পাই না, বসে আছি তাও যেন সময় পাচ্ছি না, জানেন তো। এইরকম মানে কি বলবো, মানে নিজের প্রতি এখনই মেয়ের হোক বা হাজব্যান্ডের, আমি একদম পুরো ঝাঁপিয়ে পড়বো, সব কিছু করে দিই। কিন্তু আমার নিজের যখন কোনো কিছু হয় তখন অবশ্য কোচি, কিন্তু কদিন কোচি ভীষণভাবে আমার ট্রিটমেন্ট করছে। আমাকে কালকে আইস টুকরো এনে দিল, বললো যে করতে, পায়ে ঘষে দিতে, তা আমি দিয়েছিলাম, কিন্তু আমার ভালো লাগে না, ওই যে কনকন করে না, বলুন তো, ওই আইস কিউবগুলো হাতে রাখলে কিরকম কনকন করে, আর আমার কিন্তু তাই হয়, আমি রাখতে পারি না। আমি রুমালে দিয়েছিলাম, তাও আজকে দেয় না, আজকে দিতে গিয়েছিলাম, তুই রাখ, আমি পরে নেব, শেষ নেই এইরকম, বুঝেছেন। তো এখনও কিন্তু আমি রেস্টই নিচ্ছি, আমি কাজ করব না, বসেই আছি, কোচি ঘুমোবে, আমিও একটু শুয়ে করবো। তবে কি এই পা ভাঙার পর থেকে এখন মানে ভাঙেনি, কিন্তু আমি বলছি আমার ঘুমটা বেশ ভালো হচ্ছে। আমি তো ঘুমোতে সময় পাই না, কিন্তু এখন ঘুমোচ্ছি, শুধু ঘুমিয়ে কাটাচ্ছি, এইরকম ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।